নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। প্রথমেই চলে যাব শুভেন্দু অধিকারীর খবরে, কারণ কোলাঘাটে আজকে পুলিশি হানা শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে, এবং তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। সেখানে কোলাঘাটে শুভেন্দুর অফিসে তল্লাশি এবং বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। শুভেন্দুর অফিসে পুলিশি তল্লাশি, ধস্তাধস্তির ছবি দেখাবো। কোলাঘাটে শুভেন্দুর বিধায়কের কার্যালয়ে হানা যখন দেওয়া হচ্ছে, সেই সময় শুভেন্দু অধিকারীও পৌঁছে যান। এই দেখুন, এই সময় পুলিশি হানা যখন হয়, পুলিশি তল্লাশি যখন শুরু হবে, সেই সময় দেখুন আর এরপরেই শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছন কেশপুর থেকে কোলাঘাটে। থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে, থানা ঘেরাও করা হয়। আর সেখানেই হুঁশিয়ারি পুলিশের ওপর, নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। কি বলছেন দেখুন শুভেন্দু অধিকারী এই কাগজ দেখিয়ে। সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, দেখুন হাইকোর্টের অর্ডার, দেখুন দেখুন সাহস দেখুন এদের। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, এই যে হাইকোর্টের অর্ডার, দেখুন হাইকোর্টের অর্ডার বলছে শুভেন্দু অধিকারী, হাইকোর্টে কি নিয়ে মামলা ছিল, কি অর্ডার ছিল? সুজিত, কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। দেখো, যে কথাটি সামনে আনছেন শুভেন্দু অধিকারী, অভিযোগ আকারেই বলছেন। তিনি বলছেন যে হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে, যে রক্ষা কবচ অনুযায়ী তার দাবি যে তার অনুমতি ছাড়া কোনোভাবে তার অফিস বা তার বাড়িতে ঢুকে তল্লাশি করা যাবে না। এই যে তিনি দাবি করছেন, সেই দাবি অনুযায়ী তিনি কিন্তু বলছেন পুলিশ যেটা আজকে করেছে তার অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটা একেবারে আইন মেনে করা হয়নি, তাই তিনি হাইকোর্টে যাবেন এমনটা যেমন বলছেন। ইতিমধ্যে জেলা নির্বাচনী যিনি সর্বোচ্চ পদে রয়েছেন, জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন। বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন এবং নেতারা ছিলেন, এবং ইতিমধ্যেই যেটা শুভেন্দুর তরফে জানানো হয়েছে যে একেবারে হাইকোর্টের যে দ্বারস্থ হবেন, যেমন কিন্তু আইনের যে পথ রয়েছে পদক্ষেপ অনুযায়ী তিনি কিন্তু সব রকম নেবেন। কারণ তার দাবি বারবার যে তিনি কিন্তু যে কথা বলছেন সেখানে পুলিশ অনিয়ম করেছেন তার অফিসের মধ্যে ঢুকে, এবং অরাজনৈতিক একটি অফিস তার দাবি। সেখানে কিনা তিনি একরকম রেস্ট রুম রয়েছে, সেসব রুমে ঢুকে তল্লাশির নামে লন্ডভন্ড করা হয়েছে, এমন অভিযোগও কিন্তু করা হচ্ছে। সেখানে কিনা বিজেপির তরফে কিন্তু ক্ষোভ জানানো হয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়ে যান। সুজিত, এই যে বিজেপি কর্মী সমর্থকরা যখন জড়ো হলেন, তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। বিজেপি সমর্থকদের দাবি কি ছিল? যখন যে ধস্তাধস্তির ছবি, সেটা কিন্তু অফিসের সামনের ছবি, এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। সেটা কিন্তু থানা থেকে অনেকটা দূরে, এবং সেখানে কিনা ওই ঢুকে তল্লাশি করার ব্যাপার নিয়ে কিন্তু বচসা বাঘ বিতণ্ডা যে ছবি আমরা দেখাচ্ছি, সেটা কিন্তু একেবারে শুরু থেকেই দেখা যায়। এবং সেখানেই দেখা যায় বিজেপি কর্মী সমর্থকরা বলতে থাকেন যে নিয়ম অনুযায়ী এটা করা যায় না। সেখানে বামদেব গুচাই, যিনি বিরোধী দল নেতা, জেলা পরিষদের বিজেপি নেতা, তিনি বারবার করে কিন্তু তর্ক করছিলেন। তর্ক থেকে দেখা যাচ্ছে অনেক সময় হাত দিয়ে ঠেলাঠেলিও দেখা যাচ্ছে, যে ছবি সেখানেই দেখা যাচ্ছে না এভাবে করা যায় না। বেশ, ধন্যবাদ। আসলে এই উত্তেজনা তৈরি হয় বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর কার্যালয়ে যখন পুলিশ হানা দেয় আজকে সন্ধ্যেবেলা। আর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী, কি দেখুন। আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? এবং যদি এসপির নির্দেশে থাকে, এসপিকেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে। জনতার দরবারে আপনাদের স্বাগত।
আমার সঙ্গে প্রতিদিনের মতো আজকেও জনতা আছে এবং তার সঙ্গে সঙ্গে নেতারা রয়েছেন। কারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দেব। শতরূপা বিজেপি মুখপাত্র, সিপিআইএম এর পক্ষ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস এবং পার্থপ্রতিম রায় তৃণমূল মুখপাত্র। প্রথমেই আমি পার্থপ্রতিম রায়ের কাছে যাব। বলছেন যে রক্ষা কবচ রয়েছে, তারপরেও এত পুলিশ নিয়ে, এত পুলিশ অফিসার নিয়ে কেন যাচ্ছে তল্লাশি করতে? লন্ডভন্ড করে দিয়েছেন শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। দেখুন, এই মুহূর্তে ইলেকশন চলছে, নির্বাচন কমিশন দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এবং নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিভিন্ন সময় নাকা তল্লাশি যেমন চলে, বিভিন্ন ধরনের অর্থের বেআইনি অর্থের লেনদেন থেকে শুরু করে অস্ত্র হতে পারে বা অন্যান্য অবজেকশনেবল আর্টিকেলস, এগুলো নিয়মিত তল্লাশি বা তদন্ত হয়। সেই রকম কোনো রিপোর্ট থাকলেও থাকতে পারে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলে তিনি কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকবেন না, এটা কখনো হতে পারে না। পুলিশের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ ছিল, তাই তারা গিয়েছে, তল্লাশি করেছে। তার সঙ্গে পুরনো কোনো মামলার যোগ আছে বলে আমার মনে হয় না। এবং আরেকটা বিষয় যেটা উল্লেখযোগ্য, যে পুলিশই যখন যাচ্ছিল, যেভাবে শুভেন্দু অধিকারীর সমর্থকরা পুলিশকে বাধা দিচ্ছিল বা ধস্তাধস্তি করছিল, এটা কি আমরা শেখ শাহজাহানের ক্ষেত্রে সন্দেশখালীর পরিস্থিতি যেটা নিয়ে এত বিতর্ক হচ্ছিল, এটাও কি তার মতো একটা ঘটনা নয়? শতরূপা, একটা তো এই বিষয়ে পার্থপ্রতিম রায়ের আমার প্রশ্ন হচ্ছে যে কাকে হুঁশিয়ারি দিচ্ছেন? এই যে নির্বাচন কমিশনের আন্ডারেই সমস্ত কিছু হচ্ছে, পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে বলা হচ্ছে। দেখো অয়ন, প্রথমত ওদের কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না। দ্বিতীয়ত এটা একেবারে সর্বজন, মানে এটা সবাই জানে, ক্লিয়ার, যে হাইকোর্ট হ্যাজ অলরেডি গিভেন এ প্রোটেকশন অর্ডার অন শুভেন্দুদা। এবং এটা সাধারণত পুলিশ এরকমভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট ধাঁ করে এরকম চলে আসতে পারে না। আর শুভেন্দুদার সঙ্গে তৃণমূলের একটা যে রেশারেশির ট্র্যাক রেকর্ড আছে, সেটাও সবাই জানে। তো এইটা এই মুহূর্তে এভাবে করার কোনো যুক্তি নেই। ইলেকশন কমিশনকে জানাতে পারতো ওদের যদি এরকম সাসপিশিয়াস কিছু মনে হয়ে থাকে। আর আফটার অল হি ইজ নট। পার্থপ্রতিম রায় বললেন যে নির্বাচন কমিশনের আন্ডারেই তো সবকিছু হচ্ছে, যা হচ্ছে। হ্যাঁ, তো নির্বাচন কমিশনকে জানানো উচিত ছিল না যে আমরা যাচ্ছি? নির্বাচন কমিশন তো জানেই না, তারা তো আকাশ থেকে পড়েছে। যদি সত্যি সত্যি নির্বাচন কমিশন হঠাৎ এত ভীষণ মান্যতা পেয়ে থাকে তৃণমূলের কাছে, তাহলে তো জানানো উচিত ছিল। শতরূপার দাবি যে নির্বাচন কমিশন কিছুই জানে না, তারা আকাশ থেকে পড়েছে। এই ধরনের নির্বাচন কমিশনে কোনো বিবৃতি কিন্তু সামনে আসে। আমি জাস্ট একটা সেন্টেন্স শেষ করি। আমি যখন ঢুকছিলাম তুমি বলছিলে যে বিধায়ক, হি ইজ নট অ্যান অর্ডিনারি বিধায়ক, হি ইজ লিডার অফ অপোজিশন। সেজন্য তার আলাদা প্রিভিলেজ আছে। বেশ, এবার দেখাবো শুভেন্দু অধিকারী শুধু এখানেই বিধায়কের কার্যালয়ে তাকে পুলিশে আনা হয়েছে এরকমটা নয়। আজকে দিনভর তিনি হুঁশিয়ারি দিয়েছেন পরপর। দেখুন, নন্দীগ্রাম থেকে আরম্ভ করে দেখুন। আজ সন্ধ্যার পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ির ভিতরে থাকবে। নিঝুম সন্ধ্যা, পান্থ পাখিরাও ঘরে ফেরে। সন্ধ্যায় লোকে বাড়ি ফিরবে, উনি কি অন্য কোথাও জানতেন? আমি জানি না। ভোটে গরম নন্দীগ্রাম। মঙ্গলবার নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা এলাকা থেকে শুভেন্দুর চড়া সুর, দিলেন হুঁশিয়ারি। 23 তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সে। প্রত্যেক বুথে 8 জন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে, আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে 2টো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোথাও কোনো পাড়াকে বাধা দিলে, কাউকে বাধা দিলে 15 মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে। আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে। আর কেউ না জানুক, নন্দীগ্রাম জানে। ভোটের প্রচারে শুভেন্দু অধিকারীর গলায় এর আগেও বারবার হুমকি হুঁশিয়ারি শোনা গিয়েছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। 20 এপ্রিল শুভেন্দুর বোমা হুমকি, আর 22 এপ্রিল এসএসসি নিয়ে রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যায়। এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবার নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার। তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নন্দীগ্রাম। আগামী শনিবার 6ষ্ঠ দফায় এখানে ভোট। ওদের হামলা আর মামলা ছাড়ার কি আছে? আজকের পরে সব বন্ধ হয়ে যাবে। ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ঢুকছে এবং তারা ভোট
শান্তিপূর্ণ করানোর জন্য যা করার করা হবে। আজ সন্ধ্যের পর থেকে পরিবেশ দেখবেন অন্যরকম হয়ে যাবে, গুন্ডারা বাড়ির ভিতরে থাকবে। উনি কখন কি বলেন সেটা সম্পূর্ণ অন্য ব্যাপার। নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরাও ঘরে ফেরে, সন্ধ্যায় লোকে বাড়ি ফিরবে, উনি কি অন্য কোথাও জানতেন আমি জানি না। সন্ধ্যের পর কাজকর্ম সেরে লোকে বাড়ি ফিরবে, স্বাভাবিক ব্যাপার। উনি কখন কি বোঝাতে চান খুব মুশকিল। নিউজ 18 বাংলা। জনতার দরবারে অন্যান্য দল তারা কি ভাবছে শুভেন্দুর এই হুঁশিয়ারি পর নিয়ে একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি জনতার দরবার সঙ্গে নিয়ে।